বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকানা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা সাদাকাল্লাহুল আযীম। খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটা মাসআলা হলো নারীদের কণ্ঠ বা নারীদের আওয়াজ পর্দার অন্তর্ভুক্ত কিনা, বা নারীদের প্রাপ্তবয়স্ক নারীর আওয়াজ পরপুরুষ শুনতে পারবে কিনা। কারণ আজকাল বিশেষ করে ইউটিউব, ফেসবুক, টিকটকের মধ্যে প্রাপ্তবয়স্ক নারীর কণ্ঠের মাধ্যমে কোরআন তেলাওয়াত অথবা বিভিন্ন মহিলা মাদ্রাসার মেয়েদের কণ্ঠে আপনার হাদিস শরীফ পাঠ করা, এছাড়াও ইউটিউবের মধ্যে মহিলা বক্তার ওয়াজও পাওয়া যায়। এই যে মহিলা বক্তার ওয়াজ অথবা প্রাপ্তবয়স্ক নারীর কণ্ঠে কোরআন তিলাওয়াত অথবা হাদিস পাঠ করা, এটা জায়েজ আছে কিনা। এক্ষেত্রে একজন নারীর আওয়াজ পর্দার অন্তর্ভুক্ত কিনা, এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, একজন প্রাপ্তবয়স্ক নারী যখন পরপুরুষের সাথে কথা বলবে তখন তাখদা'না বিল কওল, লা তাখদা'না বিল কওল, অর্থাৎ তার কণ্ঠের আওয়াজের ধরনটা কোমল ভাব অথবা আকর্ষণীয় ভাব অবলম্বন করবে না, বরং কেন, ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, যদি সে পরপুরুষের সাথে কথা বলার সময় কোমল ভাব, আকর্ষণীয় ভাব অবলম্বন করে, এতে ওই পরপুরুষ তাকে নিয়ে কুচিন্তা এবং কুয়াশা করবে এবং তার দিকে আকৃষ্ট হয়ে যাবে এবং তার দিকে ঝুঁকে যাবে। বরং কিভাবে কথা বলবে, ওয়াকুলনা কাওলাম মা'রুফা, বরং একটু কণ্ঠের আওয়াজের ধরনের মধ্যে শুষ্কতা, রুক্ষতা এনে পরপুরুষের সাথে কথা বলবে। তো আয়াত থেকে আমরা কথা বুঝতে পারলাম যে একজন প্রাপ্তবয়স্ক নারী প্রয়োজনের খাতিরে যখন অন্য পুরুষের সাথে কথা বলবে তখন সে কিভাবে বলবে, তার কণ্ঠের আওয়াজের মধ্যে খুব বেশি কোমল বা নম্র ভাব, দেখেন নারীদের কণ্ঠের আওয়াজের মধ্যে সৃষ্টিগতভাবে একটু কোমলতা বা নম্রতা রয়েছে, এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। এজন্য যদি নারী পরপুরুষের সাথে কথা বলে তাহলে তার সিস্টেম হলো, তার মাসআলা হলো, সে খুব বেশি আকর্ষণীয় ভাব বা কোমল ভাব অবলম্বন করবে না। কেন, যদি খুব বেশি আকর্ষণীয় ভাব, কোমল ভাব অবলম্বন করে তাহলে তার প্রতি যে পুরুষের অন্তরে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, ওই পুরুষ তার দিকে আকর্ষিত হয়ে যাবে, আকর্ষণ লালসায় পড়ে যাবে। বরং সে কথা বলবে ওয়াকুলনা কাওলাম মা'রুফা, তার কথার মধ্যে একটু শুষ্কতা বা রুক্ষতা এনে কথা বলবে। বিষয়টা আরও পরিষ্কার হওয়ার জন্য, আরও পরিষ্কারভাবে বোঝার জন্য আমি আপনাদের সামনে বলছি যে নারীর কণ্ঠের আওয়াজকে আমরা 4 ধরনে ভাগ করতে পারি। নারীর আওয়াজকে আমরা 4টি ধরনে ভাগ করতে পারি। প্রথম নম্বর, খুব বেশি কোমল, খুব বেশি শুষ্ক, খুব বেশি আকর্ষণীয় ভাব। 2 নম্বর, কম আকর্ষণীয় ভাব। 3 নম্বর, খুব বেশি কর্কশ সূক্ষ্মতা, খুব বেশি রুক্ষতা। 4 নম্বর, কম শুষ্কতা, কম রুক্ষতা। এই যে 4টি ধরন, 4টি ধরনের মধ্যে প্রথম যেটা খুব বেশি আকর্ষণীয় বা খুব বেশি কোমল ভাব, এটা অবলম্বন করা যাবে না। যদি খুব বেশি আকর্ষণীয় বা কোমলভাবে একজন নারী পরপুরুষের সাথে কথা বলে তখন ওই পুরুষ তাকে নিয়ে কুধারণা করবে, এতে জিনার দ্বার উন্মুক্ত হবে। 2 নম্বর, কম কোমল বা কম আকর্ষণীয় ভাব, এটাও বর্জন করতে হবে, এটাও অবলম্বন করা যাবে না, এতেও আশঙ্কা রয়েছে নারীকে নিয়ে ওই পরপুরুষ কুধারণা করার। 3 নম্বর, খুব বেশি শুষ্কতা, খুব বেশি রুষ্কতা, বা আর সহজ বাংলা আমরা বলতে পারি কর্কশ। খুব বেশি কর্কশ সুরে যদি একজন পুরুষের সাথে কথা বলে তাহলে এতেও একজন পুরুষ অযথা নারীর প্রতি কষ্ট পাবে। আর একজন ইজা উল মুসলিমি হারামুন, অযথা একজন মানুষকে কষ্ট দেওয়া এটা শরীয়তে বৈধ নয়। 4 নম্বর যেটা, অর্থাৎ কম কর্কশ, কম শুষ্কতা, অর্থাৎ কণ্ঠের মধ্যে কিছু হালকা একটু রুক্ষতা এনে পরপুরুষের সাথে কথা বলবে, এটা অবলম্বন করতে হবে। এজন্য ফুকাহায়ে কেরাম বলেন এই 4টা ধরনের মধ্যে 3টা ধরন, খুব বেশি কোমল আকর্ষণীয় ভাব, কম আকর্ষণীয় ভাব, কোমল ভাব এবং খুব বেশি রুক্ষতা, শুষ্কতা, এই 3টা বর্জনীয়। আর কণ্ঠের আওয়াজের মধ্যে কিছু শুষ্কতা, কিছু রুক্ষতা এনে পরপুরুষের সাথে কথা বলবে। তো এই হলো একজন নারীর আওয়াজের মাসআলা। এছাড়া যে আমরা ইউটিউব, ফেসবুক, টিকটকে দেখতে পাই নারীর আওয়াজের মাধ্যমে, দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একজন নারীর আওয়াজের ধরন সীমাবদ্ধ করে দিয়েছেন। বরং কোরআন বলতেছে একজন নারী পরপুরুষের সাথে অনিবার্য কারণ ব্যতীত কথা বলতে পারবে না। এজন্য আমরা যে দেখতে পাই প্রাপ্তবয়স্ক নারীদের মাধ্যমে কোরআন প্রতিযোগিতার আয়োজন, এছাড়াও টিকটক, ফেসবুক ইত্যাদিতে পাওয়া যায় মাদ্রাসার মেয়েদের কণ্ঠে আপনার হাদিস পাঠ, এটা কিন্তু
কোরআন বিরোধী কাজ এবং কোরআনের খেলাফ, আল্লাহর বিধানের খেলাফ কাজ। এছাড়াও আমরা ইউটিউবের মধ্যে সবচেয়ে হাস্যকর বিষয় হলে দেখতে পাই যে অনেক নারী বক্তাও পাওয়া যায়। এটাও ইসলামে বৈধ, কারণ অনিবার্য কারণ ব্যতীত একজন নারীর আওয়াজ পরপুরুষ শুনতে পারবে না। কারণ দেখেন, আমি কয়েকটা যুক্তি দিই আপনাদের মধ্যে। দেখেন, নারীদেরকে দেখেন আজানের বিধান দেওয়া হয়নি। মুয়াজ্জিন হওয়ার জন্য পুরুষ শর্ত। কারণ যদি নারী আজান দেয়, তাহলে গ্রামের সব ছেলেপেলেরা নারীর কণ্ঠ শুনে নারীর প্রতি কুধারণা করবে। এমনভাবে একজন নারীর ক্ষেত্রে আমরা ফরজ নামাজের ক্ষেত্রে দেখেন, এই ফরজ নামাজের ক্ষেত্রে যেই সমস্ত নামাজে কেরাত উচ্চ সুরে পড়তে হয়, এই ওই সমস্ত নামাজে পুরুষের ক্ষেত্রে কেরাত উচ্চ সুরে পড়বে এবং নারী আস্তে আস্তে পড়বে। এছাড়াও হজ উমরা রয়েছে, হজ উমরার মধ্যে তালবিয়া যে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটাও পুরুষের ক্ষেত্রে উচ্চ সুরে এবং নারীর ক্ষেত্রে আস্তে। এছাড়াও নবুয়তি, কোনো নারীকে নবুয়তি দেওয়া হয়নি, প্রত্যেক পুরুষকে নবী বানানো হয়েছে। এজন্য সর্বোপরি আমরা বুঝতে পারলাম একজন নারীর আওয়াজ, নারীর কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত। এজন্য যে সমস্ত নারীরা আমরা না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে আমাদের কণ্ঠ ব্যবহার করে হাদিস পাঠ করি অথবা কোরআন তিলাওয়াত করে আমরা মোবাইলের মধ্যে আপলোড করছি, এবং বিভিন্ন ভালো খারাপ বিভিন্ন পরপুরুষ আমাদের কণ্ঠ শুনছে, এতে কুধারণা করছে, এ নিয়ে আপনার বাজে চিন্তা করছে, এর জন্য আমি দায়ী হব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়টা সুস্পষ্টভাবে বুঝার, বিশেষ করে নারীদেরকে ইসলামকে জানার, বুঝার, মানার এবং ইসলামী ধাঁচে নিজের জীবন সাজানোর তৌফিক দান করুন। আমিন।